বাংলাদেশের সবচেয়ে শান্তির ভ্রমণ নদীপথে, আর সেটা যদি হয় পিওচেনা মুখ বরিশালের লঞ্চে করে তাহলে তার কোনো কথাই নেই। আমাদের ভ্রমণকে আনন্দময় করার জন্য সাথে যদি কফি আর প্রিয় বন্ধুদের সাথে কিছুটা সময় হ্যাং আউট করা এই যেন এক অসাধারণ অভিজ্ঞতা। হ্যাঁ গাইস, আজকের এই ভিডিওতে আপনাদেরকে অসাধারণ একটি অভিজ্ঞতা শেয়ার করব, আর সাথে থাকছে কমপ্লিট একটি ভ্রমণ গাইড। তাই আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার জার্নিটা শুরু করি পুরান ঢাকা থেকে, আর 15 থেকে 20 মিনিটের ভিতরে আমরা লঞ্চঘাট চলে আসি। এখন দুইজনের জন্য দুইটা টিকিট কিনতেছি, দুইটা টিকিটের মূল্য 20 টাকা। আর হ্যাঁ গাইস, ভিতরে প্রবেশ করার সময় আপনার হাতে থাকা টিকিটটা দারোয়ান আঙ্কেলকে দিয়ে দিতে হবে, এবং ভিতরে প্রবেশ করার পরেই দেখতে পারলাম আমাদের বরিশালের টাইটানিক। আর তোমরা যারা বলো আমরা বরিশালের মানুষ নাকি লঞ্চের পাশা ধরে ঘুরি, তাদের জন্য আজকের এই ভিডিওটা। আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবা, তাহলে আর এই বাজে মন্তব্য করবে না। অনেকদিন পরে আমি লঞ্চে ভ্রমণ করতেছি, এজন্য এক অসাধারণ অভিজ্ঞতা ছিল। আর লঞ্চঘাট এসে সেই পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে গেল। ছোটবেলায় কতই না লঞ্চে ভ্রমণ করেছি, এখন সেই কথাগুলো মনে পড়লে অনেক খারাপ লাগে। কিন্তু পদ্মা সেতু হওয়ার পর কারো যেন এই লঞ্চের কথা মনেই থাকে না। তারপরও যারা এই লঞ্চকে অনেক ভালোবাসে তারা কখনোই লঞ্চের কথা ভুলতে পারে না। তাই তো তারা দূরপাল্লার গাড়ি ছেড়ে আজও লঞ্চে ভ্রমণ করে। গাইস, আমরা এখন প্রবেশ করতেছি সুরভির সাথে। আমরা যেদিন আসছি ওই দিন দুইটা লঞ্চ ছিল, শুভরাজ নয় আর সুরভিশাল। আর হ্যাঁ গাইস, ভিতরে প্রবেশ করার পর আমরা স্টাফদের সাথে কথা বলতেছিলাম যে কেবিনের ভাড়া কত। তারপরে আমরা দুইজনের জন্য একটা সিঙ্গেল কেবিন নিয়ে নিলাম, যার টিকিটের ভাড়া পড়ছিল 1200 টাকা। আর হ্যাঁ গাইস, আপনাদের সুবিধার্থে এইখানে চার্ট দিয়ে দিয়েছি সরকারি একটা ভাড়ার তালিকা। তারপরে এখান থেকে তারা 200 থেকে 400 টাকা বেশি নেওয়ার চেষ্টা করবে, তাই আপনারা দামাদামি করে নেবেন। এরপরে আমরা দোতলায় প্রবেশ করলাম। দোতলায় প্রবেশ করার সাথে সাথেই আপনারা দেখতে পারবেন সদরঘাটের অসাধারণ একটা ভিউ, আর এইখানের যে লাইটিং অসাধারণ। আর হ্যাঁ গাইস, আমাদের বরিশালের প্রত্যেকটা লঞ্চই যেন 3 স্টার 5 স্টার হোটেলের মতো। আপনি যদি একবার এই লঞ্চে ভ্রমণ করেন তাহলে লঞ্চের প্রেমে পড়ে যাবেন। মূলত আমাদের কেবিনটা 4 তলায় ছিল, তাই তাড়াহুড়া করে ফ্রেশ হওয়ার জন্য উপরে উঠে যাই। কেবিনের ভিতরে প্রবেশ করলে আপনারা 3 স্টার হোটেলের একটা ভাইবস পেয়ে যাবেন। আর আপনারা ভিতরে প্রবেশ করলেই দেখতে পারবেন 21 ইঞ্চি একটা দেওয়াল টিভি, আর 3 স্টার একটা হোটেলের মতো ভাইব। আর এইখানে আছে মিরর, যারা টিকটক করো তাদের জন্য আর কি ভালো হবে। গাইস, যদিও আমি মজা করতেছিলাম, মানে রুমটা মোটামুটি পরিষ্কারই আছে বলা যায়। এরপরে রুম থেকে বের হয়ে যাই ফ্রেশ হওয়ার জন্য। আর হ্যাঁ গাইস, এর ভিতরে ডাইরেক্ট অ্যাটাচ বাথরুম নেই। অ্যাটাচ বাথরুম যেগুলো আছে ওইগুলো আর কি ফ্যামিলি কেবিন বা মানে ভিআইপি কেবিন গুলোর ভিতরে আর কি। আর গাইস, ফ্রেশ হইতে গিয়ে একটু মজা করলাম, কারণ বন্ধুরা একসাথে থাকলে এরকমের একটু মজা হয়। আর হ্যাঁ গাইস, এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক আর ফলো করে দিবেন, আর যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল নোটিফিকেশন ক্লিক করে রাখবেন। গাইস, এরপরে আমি চলে আসি লঞ্চ এইখান থেকে কন্ট্রোল করা হয় সেইখানে টপ ফ্লোরে, আর এইখান থেকে সদরঘাটের ভিউটা অনেক সুন্দর। গাইস, একটা কথা না বললেই নয়, লঞ্চটা যখন ঘুরাতে থাকবে তখন আপনি ছাদে উঠে যদি এই ভিউটা দেখেন, এক কথায় অসাধারণ ছিল। আপনার মাইন্ড ব্লোয়িং হতে বাধ্য হবে। আগের লঞ্চটা ছাড়া ঠিক 2-1 মিনিটের ভিতরে আমাদের লঞ্চটাও ছেড়ে যায়, যেই কারণে আমি ছাদ থেকে নামতে নামতে লঞ্চটা ঘাট থেকে একটু দূরে চলে আসি। আর হ্যাঁ গাইস, আমাদের এই লঞ্চ ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা হয় ঘড়ির কাঁটা 9টা 15 মিনিট। আর হ্যাঁ গাইস, এইখান থেকে লঞ্চটা ঘোরানোর সময় এত সুন্দর লাগতেছিল। হাতের বামে রয়েছে সদরঘাটের সব লঞ্চগুলো, আর ডান পাশে ছিল শিল্প এলাকা। দুই মিলিয়ে বুড়িগঙ্গা নদীর এক অসাধারণ রিভার ভিউ। আর হ্যাঁ গাইস, যেতে যেতে বুড়িগঙ্গা নদীর দুই পাশেই রয়েছে সেই পুরনো লঞ্চগুলো, যেগুলো এখন অকেজো হয়ে নদীর পাশে পড়ে রয়েছে। আর সাথে এইখানের প্রকৃতির বাতাস আপনার মনকে শান্ত করে দিবে। অল্প কিছুক্ষণের ভিতরে আমরা চলে যাই পোস্তাখোলা ব্রিজের নিচে। আর এই ব্রিজটাকে তারাই চিনবে যারা বরিশাল থেকে ঢাকা শহরে বেশি যাতায়াত করে। গাইস, আজকে আমাদের ভ্রমণটাকে আরো আনন্দময় করার জন্য এইখানে আমাদের কিছু ভাইয়ের সাথে দেখা হয়ে যায়, যাদের সাথে গানের মাধ্যমে কিছুটা সময় উপভোগ করলাম। তোমরা যদি তোমাদের বন্ধুদের নিয়ে আসো তাহলে এরকমই মজা হবে। গাইস, আমাদের গানের আসর শেষ হলে এরপরে আমরা কফি ব্রেক দেওয়ার জন্য একটু চলে আসি লঞ্চের স্টলে। আর এইটা হলো প্রাইভেট স্টল। এইখানে তোমরা কফি, চা, বিভিন্ন ধরনের খাবার পেয়ে যাবা। আর আমরা 2টা কফি নিছিলাম, 2টা কফির দাম পড়ছে 60 টাকা, মানে পার পিস 30 টাকা কইরা। আর হ্যাঁ গাইস, নদীপথে ভ্রমণ, প্রকৃতির বাতাস আর সাথে যদি থাকে কফির ঢোক, তাহলে তো কথাই নেই। এজন্য এক অসাধারণ অভিজ্ঞতা ছিল। আর একটা জিনিস আপনাদের কাছে ভালো লাগবে, যখন দোতলায় এসে দেখতে পারবেন এইরকমের লাইট চারদিকে ঘুরাইতেছে, মানে সামনে কি আছে সেইগুলা দেখতেছি। আমরা লঞ্চের 3 তলার ছাদে বসে কিছুটা সময় কাটাতেছিলাম, আর সামনেই দেখতে পারতেছেন
আমরা যে একসাথে দুইটা লঞ্চ সাইড আসছিলাম সেই লঞ্চ দুইটা পরপর এই রকমের চলতেছে। আর যদি খেয়াল করেন তাহলেই দেখতে পাবেন চারটাকে রাতের আলোয় অনেক সুন্দর লাগতেছিল, আর সাথে যদি থাকে নদীর ভিউ, এক কথায় অসাধারণ। রাত্রে 1টা কি 1:30টার সময় আমাদের বরিশাল থেকে ছেড়ে আসা লঞ্চ দুটোর সাথেও আমাদের দেখা হয়ে যায়। আর নদীর ভিতরে লঞ্চগুলো লাইটিং এবং পানির ঝলকানি এক কথায় অসাধারণ ছিল। এবং আপনারা আমার সামনে যে লঞ্চটা দেখতে পারতেছেন এইটা নতুন তৈরি হওয়া এম খান 7, যেটা বরিশাল ঢাকা রুটে চলতেছে এখন। গাইস এরপরে আমাদের অনেক ঘুম চলে আসছিল, তাই 2টার দিকে ঘুমাইতে চলে যাই। এরপরে 3-4 ঘন্টা ঘুমানোর পরে আমরা উঠি। আমাদের আগে সবাই বের হয়ে গেছে, মাত্র আমরাই দেরিতে উঠলাম। এইদিকে সকালবেলা সূর্যটা টকবক টকবক করে ফুটতেছিল, আর সকালবেলা আমাদের বরিশালের নদী বন্দরটা এত সুন্দর লাগতেছিল যেটা বোঝানোর মতো না। গাইস এরপরে আমরা উপর থেকে ফ্রেশ হয়ে নিচে নেমে যাই, আর সকালবেলা লঞ্চের নদী বন্দরটা এই রকমের দেখতেছিল। আর হ্যাঁ গাইস, এরপরে যদি আপনারা এখান থেকে বের হন, বাইরে বের হলেই দেখতে পারবেন অনেক রকমের গাড়ি আছে। আমরা যেহেতু দেরিতে বের হয়েছি তাই তেমন একটা গাড়ি দেখতেছি না, কিন্তু আপনারা যখন সকাল সকাল বের হবেন সব ধরনের গাড়ি পেয়ে যাবেন। আর হ্যাঁ, যখন গাড়িতে উঠবেন গাড়িতে ওঠার আগে অবশ্যই ভাড়া জিজ্ঞেস করে নেবেন, কেননা হয়তো ভাড়া বেশি রাখতে পারে সকাল সকাল। গাইস এরপরে আমরা 40 টাকা দিয়ে একটা রিক্সা নেই বাসায় যাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, তাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করে রাখো।